ছায়ার আশ্রয়। নিস্তব্ধ উপত্যকার গভীরে একটি একলা বৃক্ষ দাঁড়িয়ে থাকে, নামহীন তবু অচেনা নয়। অশান্ত সময়ের বুক চিরে যেন স্থিরতার একটি নীরব প্রতিশ্রুতি। তার ডালে ডালে জমে থাকে ফিরে না আসা বিকেলগুলোর আলো, মাঠ ফেরা পায়ের ধুলো, আধখানা হাসি আর স্পর্শহীন মুহূর্তের দীর্ঘশ্বাস। হাওয়া ছুলেই ঝরে পড়ে দিনের ভাঙা রোদ, স্মৃতির মতোই হঠাৎ শব্দহীন। শরীর ছিল মাটির মতোই কোমল, আবার পাথরের মতোই সহিষ্ণু। চামড়ার তলায় ফুলে থাকা শিরায় বয়ে যেত দায়িত্বের নীল নদী। কথাহীন প্রতিজ্ঞা, রক্তের ভেতরে লুকিয়ে রাখা এক নিরবচ্ছিন্ন জাগরণ। জীবনের সব ভার কাঁধে তোলা ছিল অভ্যাসের মতো, অভিযোগ ছাড়া, প্রশ্ন ছাড়া। অশ্রু ঢাকতে রঙিন মোড়কে হাসির মতো মিষ্টি এনে দেওয়া, ভেতরে জমে থাকা নোনা কষ্ট কখনো বাইরে আসতে না দেওয়া। দিন ফুরুলে সূর্যাস্তের লাল আগুন গায়ে মেখে শরীর হয়ে উঠত পেটানো লোহা, দীপ্ত দৃঢ়। তবু ভেতরে ভেতরে গলে যেত একখণ্ড নরম আলো, পুড়ে গিয়েও রং হারায়নি, তবু আরো নীরব হয়েছে। দূর থেকে তাকালে মনে হতো কোনো উৎসবের মিঠাই, মুখে দিলেই উষ্ণতা, কিন্তু কে জানে ভেতরে কতখানি নোনা জল আটকে আছে। এখন বিকেল নামলে হালকা বাতাসে ওই বৃক্ষটি ধীরে মাথা নাড়ে। পাতার মর্মর ধ্বনি কোনো ভাষা নয়, তবু বুকের গভীরে একটি চেনা সুর জেগে ওঠে। আমি তখন চোখ নামিয়ে থাকি, মনে হয় এই দোলন আমার দিকেই আসে। মনে হয় এই ছায়ার নিচে আজও এক নীরব উপস্থিতি, কিছু না বলেও বলে যায়, ফিরে আসা মানেই আশ্রয়।